মানুষ কতটা নির্দয় হলে 2 লিটার পানি 600 টাকায় বিক্রি করে। বাচ্চাগুলোর গা থেকে চামড়া খসে খসে পড়তেছে, এটা দেখেও কিভাবে একটা মানুষ 40-50 টাকার পানি 600 টাকা চাইতে পারে। আগুনে পোড়া মানুষের কষ্ট ফিল করার জন্য কি কখনো আগুনেই পুড়তে হবে? ঠিক আছে, এসব বাদ দেই। আজকে নিজের বাচ্চাকে সেখানে দাঁড় করিয়ে কি কিছু ফিল করতে পারতেন না? আমরা মানুষ হব কবে? চাইলেই পাইলট নিজের জীবন রক্ষা করতে পারত, কিন্তু সেটা সে করেনি। কেউ সুযোগ থাকার পরও সবাইকে নিজের জীবন দিয়ে রক্ষা করার চেষ্টা করে চলেছে, আবার কেউ এই সুযোগটাকেই ব্যবহার করছে। ফেসবুকে গেলে এত সব মর্মান্তিক ঘটনা দেখে নিজেকে আর আটকে রাখা যাচ্ছে না। আর আপনারা চোখের সামনে দেখে এতটা নির্দয় কিভাবে হতে পারেন? আর এই বিমান দুর্ঘটনার দায় কার সেটা হয়তো কখনোই জানা যাবে না, কিন্তু আমরা অলরেডি সবাই জেনে গিয়েছি এই বিমানটা নাকি 1984 সালে নির্মাণ করা হয়েছে। এত পুরনো একটা বিমান দিয়ে ঢাকার মতন জনবহুল শহরে কিভাবে ট্রেনিং চলতে পারে? এদেশের অবস্থা হয়েছে একটার পর একটা দুর্ঘটনা চলতে থাকবে, আর আমরা শুধু শোক প্রকাশ আর দাবি দাওয়াই করতে থাকবো, কিন্তু এর কোনো সলিউশন কখনো আসবে না। মানুষের জীবনের তো কোনো মূল্যই নাই, আর এমন অবস্থাতেও রাজনীতি চলে। লাশগুলোকে গুম করা হচ্ছে, লাশের সংখ্যা কমিয়ে নিউজ করা হচ্ছে। ফুলের মতন বাচ্চাগুলা, এদের নিয়ে তো রাজনীতি করার কিছু নাই। ধারণা করা হচ্ছে ক্লাস 3 সেকশন স্কাই এর একটা বাচ্চাও নাকি জীবিত নাই। কত বাচ্চার বাবা মা বাচ্চাগুলোর লাশও পাচ্ছে না। কি মর্মান্তিক একটা অবস্থা, কি হৃদয় বিদারক একটা অবস্থা, ভাবা যায়? হসপিটালের বার্ন ইউনিটে বাচ্চাগুলো কিভাবে ছটফট করছে, কেউ ছটফট করতে করতে মারাও যাচ্ছে চোখের সামনে। কিভাবে সহ্য করা যায় এইগুলো? ও মায়ের বাপ্পি আরিয়ান একই পরিবারে 3 জনের জানাজা সম্পন্ন হলো। শুধু ভাবছি বাবা মা, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের কথা। এখন পর্যন্ত অনেক বাচ্চার বাবা মা তার বাচ্চাদের খুঁজেই পাচ্ছে না। এমন অবস্থায় কেউ পানির দাম বাড়িয়ে দিচ্ছে, কেউ রিক্সা সিএনজি ভাড়া বাড়িয়ে দিচ্ছে। আমরা মানুষ হব কবে? এদিকে যে তৃতীয় লিঙ্গের মানুষকে আমরা এতটা অপছন্দ করি, তারাই এগিয়ে এসেছে রক্ত দেওয়ার জন্য বার্ন ইউনিট। আমরা যাদের অবহেলা অসম্মান করি, তারাই একসময় আমাদের বিপদে পাশে এসে দাঁড়ায়। ভদ্র সমাজের ভদ্র আচরণ তো আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। একসময় দেখা যায় এরাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেয়ে মানুষকে জ্ঞান দিয়ে বেড়ায়। এই জন্য এখন আর কোনো মানুষের জ্ঞান শুনতে ইচ্ছা করে না, তার কাজের উপর ডিপেন্ড করে তাকে সম্মান করতে ইচ্ছা করে। জলজন্ত সন্তানকে স্কুলে দিয়ে এক টুকরো কয়লা ফেরত নিয়ে যাওয়ার মতন দুঃখ বোধ হয় পৃথিবীতে আর কিছুই হতে পারে না। প্রকৃত শিক্ষা কখনো বিফলে যায় না, সেটা মেহরিন ম্যাডাম তার জীবন দিয়ে আবারও প্রমাণ করে দিয়ে গেলেন। চাইলেই উনি বেঁচে ফিরতে পারতেন, কিন্তু কতগুলো বাচ্চার জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনটাকেই উৎসর্গ করে দিয়ে গেলেন। আল্লাহর দয়া, অশেষ রহমত আর এমন কিছু সৎ মানুষ, ভালো মানুষ আছে বিধায় দুনিয়াটা এখনো পর্যন্ত টিকে আছে। এমন অবস্থাতে আমরা ধৈর্য হারা না হয়ে আল্লাহর উপর ভরসা রাখি। এদের মতো ওরাও প্রতিদিন স্কুলে পিটি করত, ফুলের মতন সুবাস ছড়াতো, কিন্তু ওরা আর কখনোই স্কুলে যাবে না, মা বাবার বুকে আর ফেরত আসবে না। আসলে এমন পরিস্থিতিতে বলার মতো কোনো ভাষাই নেই। শুধু একটাই চাওয়া, এমন অবস্থায় বাবা মা, পরিবার পরিজনদের আল্লাহ যেন ধৈর্য ধরার এবং সহ্য করার ক্ষমতা দান করেন। আর নিহতদের আল্লাহ জান্নাত দান করুক, আর আহতদের দ্রুত সুস্থতা দান করুক।